বিসিবি কেন্দ্রিক একটা জটিলতা আমরা দেখলাম যে খুব আলোচিত হয়েছিল। এই বিষয়ে কোনো আপনার ব্যাখ্যা আছে কিনা? আপনাকে নিয়ে অনেক অভিযোগ করা হয়েছে, সেটা বিসিবি ইলেকশন হোক কিংবা অনেক কিছু বলা না হয়েছে। দেখেন, আপনি সংস্কার করতে চাইবেন, আপনি 50 বছরের একটা প্র্যাকটিস, একটা যেটা রং প্র্যাকটিস কনস্টিটিউশনালি অ্যান্ড মানুষের চোখেই দেখা যায় যে একটা পলিটিক্যাল লোক বিসিবিতে গিয়ে কী করবে, বা একজন বলতেছে যে আমি বিসিবিতে জামাতের প্রার্থী বা বিএনপির প্রার্থী, মানে রাজনৈতিক দলের বিসিবিতে আসলে কী কাজ। এবং আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেছেন যে আমরা স্পোর্টসের পলিটিসাইজেশন করব না। এবং আমার একটা মোটো ছিল যে ডিপলিটিসাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন অফ স্পোর্টস। তো পলিটিক্সের আসলে স্পোর্টসের সাথে কাজটা কি, এটা তো আমরা, এবং যে আমাদের যে বিসিবির কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন যদিও আগে মানা হতো না, কনস্টিটিউশন অনুযায়ী স্পোর্টস কমিটি থেকে লোককে হচ্ছে বিসিবির কাউন্সিলর করতে হয়। গত 50 বছরে সেটা মানা হয়নি। ওই আসনের ক্ষমতাসীন দলের যে সর্বোচ্চ পদধারী নেতা তাকেই কাউন্সিলর বানানো হতো। তো আমিও যদি এই একই নিয়ম ভঙ্গের প্র্যাকটিসই কন্টিনিউ করি, তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো? গণঅভ্যুত্থানের মাধ্যমে তবে যারা আসলে এই 50 বছরের 30 বছরের স্টাবলিশমেন্ট, অনেকে আমাকে বলছিলেন যে আপনি বিসিবির 3 যুগের মাফিয়াদেরকে এবার মানে সরিয়েছেন, যারা হচ্ছে একদম তার বাবাও বিসিবিতে ছিলেন, সেও বিসিবিতে, তার ছেলেও বিসিবিতে আসতে চায়। তো মানে এবং বিসিবি কেন্দ্রিক যত কিছু আছে সব কিছুতে তাদের একটা কন্ট্রোল। তো আপনি যখন এত শক্তিশালী ব্যবস্থাকে ভাঙতে যাবেন, অবশ্যই আপনার সমালোচনা হবে এবং আপনাকে আঘাত করা হবে। কারণ বিসিবি কেন্দ্রিক তো আসলে শুধু যে ক্রিকেট তা না। আমি আগে জানতাম বা মনে করতাম শুধুই ক্রিকেট, কিন্তু এই কেন্দ্রিক ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু আছে যেটাতে তারা জড়িত। আমি যদি একটা এক্সাম্পল বলি যে এবার নির্বাচনের পরে বিসিবির একজন নির্বাচনের আগে যারা সাবেক ডিরেক্টর ছিলেন, তাদের মধ্যে একজন আমাকে বলছেন যে আসিফ ভাই প্লিজ ইয়াগুলাতে হাত দিয়েন না, মানে আগের অর্থনৈতিক বিষয় বা ইয়ার বিষয়ে অডিটে আপনারা কিন্তু হাত দিয়েন না। এটা কেন উনি এই কথাটা বলছেন? এই কথাটা উনি বলছেন কারণ ওইখানে কোনো না কোনো অনিয়ম দুর্নীতি ওনারা করেছেন। ফলে আপনি যখন তাদের এই সেট আপটাকে ভাঙবেন, এবং এখানে অনেকের ফাইন্যান্সিয়াল বিষয় ইনভলভ আছে, অনেকের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ ইনভলভ আছে, তারা আপনাকে আক্রমণ করবে। এবং যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙেছি, তাদের মাধ্যমে আমরা আক্রমণের শিকার হয়েছি, এখনও হচ্ছি, এখনও ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তো এটা খুব স্বাভাবিক, ফলে কথা উঠবেই। পরিবর্তন কখনো মানে সংস্কার কখনো একদম পিচ ঢালা রাস্তা না, এটা এবড়ো থেবড়ো রাস্তার মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা আমি সাদরে গ্রহণ করেছি। তবে আমি মনে করি এবং আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ এটাকে খুব ভালোভাবে নিয়েছে, যে আমরা বিসিবি থেকে, স্পোর্টস থেকে পলিটিক্সকে দূরে রাখার চেষ্টা করেছি। সামনে কী হবে আমি জানি না, আমার দায়িত্ব ছিল একটা এক্সাম্পল সেট করা, সেটা আমি করেছি।